আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ ইসলাম ভিশন লার্নিং থেকে বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ভিডিওতে কথা বলবো ক্লাস 9-এর অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে। নাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা হিসাব বিজ্ঞান পরিচিতিতে আজকে শিখব হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, হিসাব তথ্যের ব্যবহারকারী অভ্যন্তরীণ নাকি বাহ্যিক ওগুলো নিয়েও শিখব। মূল্যবোধ সৃষ্টিতে জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। আমরা টোটাল এই 6টি বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। প্রথমটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের ধারণা মূলত হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূলত ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কথা বলবো। অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের ব্যবসায়ের ভাষা এক প্রকার। আমাদের হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যবসায়ের সকল প্রকার লেনদেন নিয়ে কথাবার্তা বলি, সকল প্রকার লেনদেন নিয়ে আমরা কাজ করে থাকি। লেনদেন লিপিবদ্ধ করি, আমরা লেনদেন ফাইনাল করি, আমরা কোন লেনদেন কই যাবে তার মাধ্যমে কাজ করে থাকি। এই সকল প্রক্রিয়াকে মূলত বলা হয় হিসাব বিজ্ঞান। সোজা বাংলায় হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। ব্যবসায়িক সকল প্রকার টাকা পয়সার হিসাবকে ঠিক করে রাখাই হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের কাজ। আমরা দ্বিতীয়তে আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। কেন হিসাব বিজ্ঞান আমাদের দরকার? হিসাব বিজ্ঞান কি কাজে আসে? হিসাব বিজ্ঞান কি এতটাই দরকার যেটা ছাড়া ব্যবসা পরিচালনা করা পসিবল না? হ্যাঁ, হিসাব বিজ্ঞান অতটাই দরকার যার মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো না। হিসাব বিজ্ঞান ছাড়া আমরা অচল। হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ছাড়া অচল। ব্যবসায়ের প্রত্যেকটি কাজে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের সকল প্রকার লেনদেন লিপিবদ্ধকরণ করা। এবং দ্বিতীয় প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা হচ্ছে ব্যবসায়ের সকল প্রকার সব ধরনের এবং প্রত্যেকটি লেনদেনের আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে। তার মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে হিসাব লেনদেন আমরা বাছাইকরণ করে লেনদেনের কোনো রকমের ভুল থাকলে তা শুধরিয়ে নিতে পারবো। তৃতীয় হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞান কীভাবে গঠন হয়েছিল, হিসাব বিজ্ঞান কীভাবে তৈরি হয়েছিল তা নিয়ে আলাপ আলোচনা করা হবে। আমরা জানি একদম প্রাচীন আমলে হিসাব রাখা হতো আঁচড় কেটে কেটে, দেওয়ালে দাগ কেটে কেটে। আমরা তা শুনেছি অনেক ক্ষেত্রেই, অনেক কথাতেই শুনেছি আমরা জানি হিসাব বিজ্ঞানের উৎপত্তি গঠন হচ্ছে একদম প্রাচীন আমল থেকে হয়েছে। তারপর লাস্টে যখন 1400 খ্রিস্টাব্দের দিকে 1494 খ্রিস্টাব্দে আমাদের ইতালীয় গণিতবিদ লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের প্রথম নীতি দুতরফা দাখিলা পদ্ধতি পরিচিত করেন সবার কাছে। এভাবেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে মধ্যযুগের থেকে। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ দিনে দিনে অ্যাডভান্স সিস্টেমে সব কিছু বাড়ছে। হিসাব বিজ্ঞান এভাবে আস্তে আস্তে বাড়তে থাকতেছে ওদের স্টেপ। তারপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাবের কিছু ইনফরমেশন থাকে, অ্যাকাউন্টের বেশ কিছু ইনফরমেশন থাকে, ওইসব ব্যবহারকারী কারা কারা আছে ওইখানে আমরা জানি। হিসাব তথ্যের ব্যবহারকারী মোটে মাটে আমরা দুইজনকে চিনি। প্রথম হচ্ছে অভ্যন্তরীণ, দ্বিতীয় হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে ব্যবসায়ের ভেতরকার যারাই আছে সকলেই ব্যবসায়ের তথ্যগুলা, হিসাবের তথ্যগুলা জানতে পারবে। এবং দ্বিতীয় হচ্ছে বাহ্যিক। বাহ্যিক কারা? বাহ্যিক হচ্ছে সরকার, তারপরে ঋণদাতা, তাছাড়া পাওনাদার, সকলেই কিন্তু এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক এর ক্ষেত্রে একসাথে কানেক্টেড। হিসাব তথ্যের ব্যবহারকারী আমরা কি কি কাজে লাগতে পারি, হিসাব কেন কেন ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং হিসাব তথ্য কেন দরকার, আমাদের হিসাবের তথ্য কেন দরকার। যেমন আমি বলেছিলাম বাহ্যিক ক্ষেত্রে প্রথমে বলেছিলাম সরকার আমাদেরকে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু ট্যাক্স আরোপ করে থাকে। এই ট্যাক্স আরোপটা কেন করে, কিভাবে করে? ট্যাক্স আরোপ করতে লাগে ইনকাম সোর্স জানা লাগতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে প্রতিষ্ঠানটির প্রফিট মার্জিন কতটুকু, ওই অনুসারে আমি ট্যাক্স ওদেরকে আরোপ করে থাকবো। এখন এই প্রফিট মার্জিন জানার জন্য অবশ্যই ওদের হিসাবের ইনফরমেশন লাগবে। হিসাবের প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা সিস্টেম লাগবে, জানতে হবে যে কিভাবে কি করছে না করছে। দ্বিতীয়ত অভ্যন্তরীণ হিসাব ব্যবহারকারী কি করছে, তারা কেন হিসাব তথ্য জানবে? তারা জানতে হবে ব্যবসা কিভাবে রান করছে, ব্যবসা কি লাভের মুখে যাচ্ছে কিনা ক্ষতির মুখে যাচ্ছে, তা জানার জন্য হিসাব ইনফরমেশন দরকার হয়। তারপর আসি মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান কী কী কাজে আসে? মূল্যবোধ। আমরা জানি মূল্যবোধ মানে হচ্ছে মানুষের আচার আচরণের দিক থেকে তুলে ধরা হয়, এটি সততাকে মূলত মূল্যবোধ হিসেবে আমরা চিনে থাকি।
মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে, হিসাব বিজ্ঞান আমি আগে বলেছিলাম লিপিবদ্ধ করে রাখা হয় সব কিছু আলাদাভাবে লিখে রাখা হয়। তাহলে একজন মানুষ যখন, অথবা মানুষটাকে আমি কী হিসেবে ধরা যায়, হিসাবরক্ষক হিসেবে ধরি আমার কোম্পানির, তখন উনি যদি মাথায় এটাও আনে যে না আমি একটু দুর্নীতি করে টাকা সরাই, আবার এটাও মাথায় আসবে না দুর্নীতি করে যদি টাকা সরাই আমাদের হিসাব লিখে আছে সব, তখন আমি মালিকের কাছে কী জবাবদিহি করবো, আমি তো ঘুরে ফিরে চোর হয়ে যাব। তাহলে টাকার হিসাবটা চুরি করা যাবে না, পসিবল না। এ হচ্ছে মূলত মূল্যবোধ সৃষ্টিতে কাজ করতেছে। দ্বিতীয় হচ্ছে জবাবদিহি প্রক্রিয়া। জবাবদিহি প্রক্রিয়া মানে হচ্ছে আমরা জানি আমাদের নিজস্ব কিছু তথ্য তৃতীয় পক্ষ থেকে জানাকে জবাবদিহিতা বলা হয়ে থাকে। জবাবদিহিতা আমরা মূলত নিয়ে থাকি, ধরেন আমার ব্যবসায়ের ক্ষেত্রে আমি হিসাবরক্ষক থেকে নিয়ে থাকি যে আমার 20,000 টাকার হিসাব মিলতেছে না, আপনি হিসাবরক্ষক সাহেব আমার 20,000 টাকা কই রেখেছেন, 20,000 টাকাটার হিসাব কোথায় আমাকে দেখান। এ হচ্ছে জবাবদিহি নেওয়া যাবে হিসাব বিজ্ঞান যদি আমরা ব্যবহার করে থাকি আমাদের ব্যবসা ক্ষেত্রে। তারপর হচ্ছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। সমাজের সাথে এবং পরিবেশের সাথে কিন্তু হিসাব ব্যবস্থার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যেভাবে আমরা কিভাবে মূলত বোঝাতে যাচ্ছে, আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শিল্প কারখানার মধ্যে আমরা জানি নির্গত বেশ কিছু ধোঁয়া আছে, বেশ কিছু কেমিক্যাল আছে, ওগুলো ফিল্টারাইজ করে ফেলতে হয়। এটা কিন্তু কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে পরিবেশকে সুস্থ রাখার জন্য। এসব সুস্থতা রাখার জন্য এসব ফিল্টারাইজেশন, এসব কাজ কারবার কে দেখে, এসবের বাজেটকে নিরূপণ করে অবশ্যই হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিংয়ের মাধ্যমেই মূলত এই বাজেটগুলো নিরূপণ হয় এবং সমাজ ও পরিবেশের সাথে সম্পর্ক, প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানের সম্পর্ক ভালো হয়ে থাকে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ের বেসিক সব কিছু। আমি ইনশাল্লাহ এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন।